শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা মেলা দেখতে সবাই মিলে চলে এলাম, রাসের মেলা। দেখুন রাসের মেলাতে কত কি বসেছে। আর এইটা দেখুন, আমি ফুলদানি দেখছিলাম। আর এখানে খুব বেশি দাম বলছে না, খুব মোটামুটি দাম। এটাই দেখুন 80 টাকা দাম বলছিল, আর আমি 60 টাকা দাম বলছি, তাই দেবে না। আমি আবার রেখে চলে যাচ্ছি। আর তোমরা এটাই ক টাকা দামে কিনেছো, যদি কেউ কিনে থাকে অবশ্যই বলবে। এখন রাসের মেলা 1 মাস ধরে থাকবে। আমরা একদিনই গেছি, রবিবার দেখে সবাই মিলে গেছিলাম। আর মেলার মধ্যে সবাই হারিয়ে গেছি। আমরা এই দিকটা চলে এসেছি, আর ওই দিকে আমার বৌদি আরও সব চলে গেছে। আবার ঠিক দেখা হয়ে যাবে। বলছে 60 টাকা আমি নেবো, আর দাদু বলছে 80 টাকায় নেব। দেখুন মেলাটা খুব বড় না, আর খুব ছোটও না। আর একটা সোজার দিকে চলে গেছে, একটা এই ডান দিকে আমরা যাচ্ছি। কেন ডান দিকে যাচ্ছি? আমরা একটু ছুরি নেবো, ওই ছুরিগুলো দেখতে পেয়েছি বলে তাই। আর আমার কাঁচের গ্লাস, কাঁচের জিনিস দেখলে আমার কি ভালো লাগে, তাই একবার দেখতে চলে গেলাম। দেখুন চকচক করছে চারিদিকটা, এবং গ্লাসগুলো বড় ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে গ্লাসগুলো। গ্লাসগুলোর দাম বলছিল 80 টাকা, 100 টাকা। এই গ্লাসটা যেটা দেখছেন, এগুলো সব 50 টাকা, 30 টাকা করবে। মনে হচ্ছে একটু বেশি দাম বলছে, জানি না ঠিক। এইটা 50 টাকা বলছে, ছোটোটা এটাই 50 টাকা বলছে। আর হ্যান্ডেল দেওয়ারটা ওটা বলছে 80 টাকা। থাক, আমরা আবার পরের দোকানে চলে গেলাম। এখানেও সব প্লাস ফাইবারের জিনিস, থালা, বাটি, গ্লাস সব রকম আছে। আবার পাশে একটা কাছে দোকানে গেলাম, আবার এখানে একবার জিজ্ঞাসা করলাম। দেখুন আবার সেম জিনিস নিয়েছে। এই দেখুন হ্যান্ডেলটা, এটা দাম বেশি বলছে 80 টাকা, আর আমি বলছি 60 টাকা। সেই 60 টাকা আমি ধরে রেখেছি। আবার চলে গেলাম অন্য দোকানে। দেখুন এই প্লেটটা নৌকোর মতন প্লেটটা লাগছে, কত সুন্দর। এই প্লেটটার দাম বলছিল 50 টাকা। পমফ্রেট মাছ, বড় বড় পার্শে মাছ, তোপসে মাছ দিতে খুব সুন্দর লাগবে। খেতে ভালো লাগুক না লাগুক, মানে দিতে খুব সুন্দর লাগবে। দেখুন বাসনগুলো কত সুন্দর লাগছে। মেলায় গেলে কি বলুন তো, কিনি না কিনি, দেখে মন ভরে যায়। এরকম এবার ছুরি কাচির দোকানে চলে এলাম। বঁটি, ছুরি, আমাদের এইটা দেখো, এটা ফুচকা বেলা। আর আমি বললাম এটা নেবো, আমাদের ফুচকা পার্টি হলে বেলো। এইটা আলু ঠাসার, এটা দেখুন এটা আমি নেবো বললাম, কিন্তু নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়নি, শুধু নেবোই করে গেলাম। দেখুন এটা 60 টাকা বলছিল। আমি ভাবলাম কি হবে আলু মেখে, তা হাতেই মেখে নেব বলে আর নিইনি। দেখুন আবার প্লাস্টিক দোকান চলে এলাম। আর প্লাস্টিকের দোকানে দেখুন একটা পুচকু বসে আছে, দোকানদারি করছে। এই দেখুন পুচকুটাকে বলছি কি করছিস, এই যে দোকানদারি করছে, এরকম আমার দিকে তাকাচ্ছে। কত তেল মেখেছে চুলের মধ্যে, একদম চপচপে করে তেল মেখেছে। আর মায়ের দোকানে আমরা কিছু নিইনি, দরদাম করে চলে গেলাম। আবার একটু কাঠের দোকানে চলে এসেছি। আর এখানে কত ধরনের খাতা, খুন্তি হাতা কত ধরনের রয়েছে। এটা জল চৌকি আমি জিজ্ঞাসা করছিলাম, 800 টাকা দাম বলছে। নিই না নিই, সব প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞাসা করে নিয়েছি। এই লাস্টে আমরা এই ফুচকা খেতে, ছেলেরা বায়না করছে ফুচকা খাবো। বললাম এখানে খাস না, ভালো না মেলার মধ্যে, কিন্তু একটু তোমাদেরকে দেখাবো যে আর কি খাই না খাই। ফুচকাটা আমি মেলাতে গেলে খাই, যে ভালো হোক আর মন্দই হোক। এরকম দিয়ে দিয়েছে, এবার আমি পট করে গালে ভরে নিয়েছি। এবার ফুচকালাকে জিজ্ঞাসা করছে নুন ঝাল ঠিক আছে, সবই ঠিক ছিল, টক জলটা একটু কম ছিল, টকটা কম ছিল। যাই হোক চলে গেছে। আবার আমরা চলে এলাম এদিকে। আর এবার সোজা হাঁটটা শুরু দিয়েছি। আর এখানে দেখুন ব্যাগ ফ্যাগ সব বিক্রি হচ্ছে, অনেক কিছু ধরনের এখানে বিক্রি হচ্ছে। আর দেখুন ওখানে ফুল গাছ সব বিক্রি হচ্ছে। দোকানটা কিন্তু খুব ভিড়। আর জিজ্ঞাসা করছি কত দাম, শুনতে পাচ্ছে না, তাই আমি একটা সেলফি তুলে নিলাম। ওই ফুল গাছের লতাগুলো নিয়ে আমি একটা ছবি তুলে নিলাম।
কী করবো, দাম জিজ্ঞাসা করতে বলছে না। আর একটু আচার পাশে দেখছি মোমোর দোকান, সব চিকেন ফিকেন সব বিক্রি হচ্ছে। আর এইটা যে দেখতে পাচ্ছি এটা পান, কি পান বলে, আগুন পান, কিন্তু আমি খেয়েছি, ধোঁয়া সবই ঠিক আছে, কিন্তু পানটা খেতে টেস্টি না, একদম বাজে খেতে। আর ভালো লাগে কি জানি না, আমার তো একদম ভালো লাগে না। আর ওইদিকে দেখুন জিলিপি, তারপরে বাদাম ভাজা, তারপরে অনেক কিছু, সেই লম্বা কাঠি দানা বলে কি নাম জানি না, গজা, সব কিছু দাম জিজ্ঞাসা করে নিয়েছি। এবার আসার পথে কিনবো, যা নেবে 250 টাকা জিজ্ঞাসা করে চলে গেলাম। এটা হচ্ছে গুড়ের জিলিপি। আর মেলাটা দেখছেন খুব ভিড় হয়েছে, অনেক দিনের পুরনো রাসের মেলা। আর এখানে দেখুন একটু খাবারের সব জিজ্ঞাসা করতে এলাম, কত কি আর কি আছে না আছে সব দেখলাম। মানে চিংড়ি মাছ থেকে লটিয়া মাছ, চিংড়ি মাছ, মাংস সব রকমের রয়েছে। আর 100 টাকা করে 2 পিস, কোনোটা 4 পিস, কোনোটা 1 পিস, সব 100, 150 এমনি করে দাম। মোমো টোমো সবই আছে, সব জিজ্ঞাসা দাম করে আমরা চলে গেলাম। দেখুন এটা লটিয়া মাছের ফ্রাই লেখা আছে, 1 পিসের দাম আছে 100 টাকা। দেখুন ওখানে সব দেখে চলে এলাম। এবার রাসের মেলা, মেন যে রাস যেখানে হয় সেটা আমরা চলে এসেছি। দেখুন গেটের মুখে দাঁড়িয়ে আছি। দেখুন আস্তে আস্তে আমরা সব ভেতরে যাচ্ছি। আর রবিবার বলে খুব ভিড় হয়েছে। মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আর মন্দিরটা খুব পুরনো দিনে। দেখুন মেলাতে ভিড় না থাকলে ভালো লাগে না, একটু খুব ঠেলাঠেলি না হলে কিসের মেলা যাওয়া বলুন। আর এখানে রাসের মেলাটা আমাদের এদিকে তো খুব মেলা ভাগ কম, মানে খুব হয়ই না বলতে গেলে মেলা, এর জন্য রাসের মেলাটাতে খুবই ভিড় হয়। দেখুন ওইখানে মন্দিরটা, আমরাও যাবো ওই মন্দিরটা, রাধা কৃষ্ণ আছে। আর পুরো মন্দিরের চারিপাশ করে সুন্দর করে সাজিয়ে রেখেছে জানেন, ঠিক ওই একটা করে খোপের মধ্যে রাধা কৃষ্ণ রয়েছে। যেমন সামনেটা আমার দাদার ছবি তুলেছে, আমি এদিকে ঢুকতে পারলাম না, তা আমি ওইদিকে চলে গেছি। আর দাদা এদিকে দেখুন ভেতরে মন্দিরের ছবিটা তুলছে, রাধাকৃষ্ণ কত খুব সুন্দর লাগছে এই দেখুন। আর এইভাবে পুরো চারিপাশটা রয়েছে রাধাকৃষ্ণ, এই দেখুন এখানে রয়েছে। আমি এই মেলাটা প্রত্যেক বছর একবার হলেও যাই। মানে এখানেও রাধাকৃষ্ণ রয়েছে। আর পুরো গোল করে একদম এরকম মুখে মুখে করে রাধাকৃষ্ণ বসানো রয়েছে। হয়ে গেছে, এবার আমরা ওখান থেকে চলে এলাম। আর এবার কিছু টুকিটাকি এবার কেনাকাটি করব, কেন নিয়ে তো ঘোরা যাবে না। আর দেখুন এই পুতুলটা আমাকে কিনে দেয়নি, কত করে বায়না করলাম, কিনে দিল না। 100 টাকা বলেছিল, কিন্তু আমি কিনবো এই পুতুলটা। কিন্তু পরের বার যখন সেকেন্ড বার মেলায় যাব আমি কিনবো এই পুতুলটা। দেখুন আবার একটা পুতুল, কিন্তু পুতুলটার গায়ের মধ্যে পটি করে দিয়েছে, মনে হচ্ছে কাগে। পুতুলগুলো কত সুন্দর লাগছে, কিনলাম না, রেখে চলে এলাম। আর এইটা হচ্ছে অনেক দিনের পুরনো জিনিস, কি বলুন তো, আম পাচক কিনে নিয়েছি। নিয়ে আমরা চলে এলাম গেটের সামনে। আর বেশি কিছু কেনাকাটি করব না, আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবো। টাটা, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে